জি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনার নামটা একটু পরিচয়টা একটু জানতে চাচ্ছি আমরা যে আসলে আমি দক্ষিণ গ্রামীণ থানা জাসাসের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহেল চৌধুরী। আমি আজকে বলতে চাই যে আমার আমি একটা গানের ইয়েতে লিখছিলাম যে স্বামী হারা সন্তান হারা হারায়নি জনগণ, এ দেশটাকে ভালোবেসে পড়ছে কারাবরণ। আমাদের বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় মিথ্যা ইয়েতে কারাবরণ করেছে শুধুমাত্র আমাদের এই জনগণকে ভালোবেসে, বাংলাদেশটাকে ভালোবেসে। সে কখনো ছেড়ে যায়নি আমাদের। এটাই আমাদের সবচেয়ে বড় ভরসা এবং আমাদের সাহস। তো যাই হোক, সামনে আমাদের নির্বাচন আছে। আমরা নিপুণ রায়ের নেতৃত্বে আমরা চাই বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে বিপুল ভোটে আমরা বিজয় করে বাংলাদেশের ভিতরে আমরা সংসদে তাকে উপহার দিতে চাই। এই যে সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 18 কোটি মানুষকে কাঁদিয়ে আমাদেরকে এতিম করে চলে গেলেন। তারেক রহমানের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে চাষাস থেকে আপনারা কি উপহার দিতে চাচ্ছেন তাকে? আমরা তাকে উপহার দিতে চাই যেন তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা তাকে বিপুল ভোটে বিজয় করে এই সংসদে দাঁড়িয়ে যেন আমাদের বাংলাদেশকে যেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়ে তুলেছে এবং খালেদা জিয়ার আদর্শে আমরা এই তারেক জিয়ার যেন এই উচ্চ মর্যাদায় আসনে যেতে পারে, আমরা তাকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তবে আসলে এই যে খালেদা জিয়ার মৃত্যুতে অনেক ঘাটতি হয়ে গেছে দেশের, এই ঘাটতিটা পূরণ করার জন্য এই দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাসসের উদ্যোগে বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে নির্বাচিত করার লক্ষ্যে কি কি কাজ করে যাচ্ছে জাসস? আমাদের জাসস প্রতিটি ঘরে ঘরে যাচ্ছে ইলেকশনের ভোট চাওয়ার জন্য। আমি সবাইকে নিয়ে আমার জাসসের কেরানীগঞ্জ অঙ্গ সংগঠন এবং জাসসকে নিয়ে আমরা প্রতিটি ঘরে ঘরে যাচ্ছি নিপুণ রায়ের নেতৃত্বে এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের ভোটের জন্য। আমরা প্রতিদিন ডোর টু ডোর আমরা গিয়ে ভোট চাইতেছি এবং সাধারণ জনগণকে বোঝাচ্ছি যে এই এতিম সন্তান তারেক জিয়া তার জন্য সে যেন মর্যাদার জায়গায় দাঁড়াইতে পারে, এর জন্য আমরা সারাক্ষণ ইলেকশনের প্রচারণায় আছি। বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের মধ্যে যদি 300 আসনে নির্বাচিত হয় বিএনপির এমপিরা, তাহলে তো সে প্রধানমন্ত্রী নিশ্চিত হবে ইনশাল্লাহ। আমরা আশা করি 300 আসনে যদি জিতে আসতে পারে তাহলে আমরা আশা করি আমাদের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। আসলে আজকে এই কুন্ডা ইউনিয়ন 2 নং ওয়ার্ডে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে আমার কাছে যে তারা এত সুন্দর একটা পরিচ্ছন্ন একটা এই অনুষ্ঠান আজকে করেছে। এর জন্য আমি কুন্ডা ইউনিয়নবাসীকে সবাই অন্তরের থেকে ধন্যবাদ জানাই।